বহু বছর আগের কথা। সোনপুর গ্রামে মোহন নামের একটি ছেলে নিজের মায়ের সঙ্গে থাকত। মোহনের মা একাই গোটা বাড়ি সামলাতেন এবং নিজের ছেলেরও খেয়াল রাখতেন। এই সোনপুর গ্রামে জঙ্গলের ধারে একটা নারকেলের গাছ ছিল। এই গাছটিতে 3টি বড় বড় নারকেল ঝুলছিল। এগুলির বিশেষত্ব ছিল যে প্রথম নারকেলের জল দিয়ে যে কাউকে সুস্থ করা যেত, দ্বিতীয় নারকেল দিয়ে ইচ্ছে পূরণ করা যেত, আর তৃতীয় নারকেলে ছিল বিষ, যার জলে মানুষের মৃত্যু হতে পারত। এখানেই শেষ নয়, এই গাছে একটা সোনালি পাখিও থাকত, যেটার কথা শুধু মোহনই জানত। সোনালি রং হওয়ার কারণে মানুষ পাখিটাকে দেখতে পেত না। এই গাছটার কাছেই মোহন নিজের বন্ধুদের সঙ্গে খেলা করত আর গাছের নিচে দাঁড়িয়ে নারকেলগুলোকে দেখত। এই গাছটা মোহনের খুব প্রিয় ছিল। মোহন এই গাছটার সঙ্গে কথা বলতো, গাছে জল দিত আর পাখির জন্য খাবারও নিয়ে আসতো। ধীরে ধীরে সেই পাখি আর বাচ্চাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। তারা একে অন্যের সঙ্গে অনেক কথা বলতো। একবার তারা পাখিকে জিজ্ঞেস করলো, পাখি দিদি, এই গাছটা এত আলাদা দেখতে কেন? আর তোমারও রং সোনালি, কিন্তু অন্য পাখিদের গায়ের রং তোমার মতো নয়, এটা কেন? পাখি বলল, আমি এই গাছেই জন্ম নিয়েছি, তাই আমার গায়ের রং এমনি হয়ে গিয়েছে। একই রকমের রং হওয়াতে শিকারীরা আমাকে দেখতে পায় না। এভাবেই পাখি এবং মোহনের বন্ধুত্ব আরও গভীর হয়ে গেল। একদিন মোহন খুবই উদাস ছিল। পাখি তার এই উদাস থাকার কারণ জিজ্ঞেস করল। তখন মোহন পাখিকে বলল, আমার মা খুবই অসুস্থ, রোজ বিশ্রামেরও সময় পায় না। রোজ ভোরে বহু দূরে গিয়ে জল ভরে আনে, তারপর খাবার বানানোর জন্য কাঠ জোগাড় করে, তারপর খাবার তৈরি করে। আমি অনেক ছোট, তাকে কোনো সাহায্য করতে পারি না। মোহনের কথা শুনে পাখি বলল, এই গাছে জাদুর নারকেল রয়েছে। কেউ সকাল সকাল এই গাছের নিচে এসে দাঁড়ালে নারকেল গাছ থেকে নিচে পড়ে।